যদি বিশ্বকাপ খেলতে না চায়, এই সময় বাংলাদেশ কি করবে? বাংলাদেশের প্লেয়াররা কিভাবে তাদের ফিটনেস ধরে রাখবে? বাংলাদেশের যারা কোচিং স্টাফ আছেন তারা কিভাবে বাংলাদেশকে হেল্প করবেন বা বাংলাদেশের ক্রিকেটটাকে ইনক্রিজ করার জন্য কী কী কাজ করবেন, সেই বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট কোনো মতামত বা ধারণা আমরা এখনও পাইনি। আমরা এখনও পড়ে দর্শক, স্বাগত ইএম স্পোর্টস প্রেজেন্ট টিকটকে। আপনাদের সাথে আছি মেহেদি হাসান। প্রতিবারের ন্যায় এবারও আলোচনার বিষয় বাংলাদেশ যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে যাচ্ছে না, সেটা কিন্তু আমরা সবাই জানি এবং তার পরিবর্তে যে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হয়েছে সেটাও জানি। তারপরেও বাংলাদেশি দর্শকদের কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রতি যে চাহিদা সেটা কিন্তু তুঙ্গে রয়েছে। কেন বলছে এমন কথা? আসলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে যাচ্ছে না ঠিকই, কিন্তু পাকিস্তানের যে ওয়ার্ল্ড কাপে বয়কট করবে না করবে এবং নানা নাটকীয়তা চলছে, কিন্তু সেই নানা নাটকীয়তার যে জন্ম দিয়ে হয়েছে সেগুলো নিয়েই কিন্তু আলোচনা চলছে বর্তমান বাংলাদেশে। এখন একটা কথায় আসি, বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে না চায়, এই সময় বাংলাদেশ কি করবে? বাংলাদেশের প্লেয়াররা কিভাবে তাদের ফিটনেস ধরে রাখবে? বাংলাদেশের যারা কোচিং স্টাফ আছেন তারা কিভাবে বাংলাদেশকে হেল্প করবেন বা বাংলাদেশের ক্রিকেটটাকে ইনক্রিজ করার জন্য কী কী কাজ করবেন, সেই বিষয়গুলো কিন্তু সুস্পষ্ট কোনো মতামত বা ধারণা আমরা এখনও পাইনি। আমরা এখনও পড়ে আছি পাকিস্তানের দিকে। কেন পাকিস্তানের দিকে কেন তাকিয়ে থাকবো? আমাদের দেশ যাচ্ছে না, আমাদের উচিত এই ওয়ার্ল্ড কাপটা বয়কট করা। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচ কোনো কিছু কাভারেজ দেওয়া যাবে না। আমরা আমাদের দেশের ক্রিকেট নিয়ে ভাববো। আমরা কেন পাকিস্তান যাচ্ছে না, পাকিস্তানে কি হচ্ছে না হচ্ছে, এগুলো নিয়ে তো আমাদের ভাবনার বিষয় না। আমরা একক নেশন, বাংলাদেশ সবার আগে, বাংলাদেশ। তো সবার আগে যদি বাংলাদেশটাই হয়ে থাকে, তাহলে আমাদের ভাবনা চিন্তা হবে বাংলাদেশ নিয়ে। আমাদের এই সময়ে বাংলাদেশের প্লেয়ারদের কিভাবে কাজে লাগাতে পারি, বাংলাদেশের প্লেয়ারদের স্কিলগুলো কিভাবে ডেভেলপ করতে পারি, বৈশ্বিক আসরে আমরা যখন আবার পারফরমেন্স করবো বা বৈশ্বিক আসরে যখন আমরা আবার যোগদান করব বা আমরা আবার বিশ্বকাপ খেলবো, তখন বাংলাদেশের প্লেয়াররা যাতে শতভাগ ফিট থাকেন, আগামী সিরিজগুলোতে যাতে শতভাগ পারফরমেন্স করতে পারেন, তাদের ফিটনেস নিয়ে কাজ করতে পারি। এই যে সময়টুকুতে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি না, এই সময়টুকু বাংলাদেশের প্লেয়ারদের অবসর বা ছুটি না দিয়ে আমার মনে হয় যে এই সময়গুলোতে বাংলাদেশের ক্রিকেটারদেরকে ভালো মতন পরিচর্যা করা উচিত। আমরা যদি বাংলাদেশের ক্রিকেটারদেরকে ভালো মতন পরিচর্যা করতে পারি, তাহলে আমাদের যে পরবর্তী যে সিরিজগুলো থাকবে সেই সিরিজগুলোতে কিন্তু বাংলাদেশ ভালো ফলাফল করতে পারবে। এখন আসি, বাংলাদেশের গণমাধ্যমগুলো বা আমরা বাঙালি জাতি হিসেবে খুবই আবেগপ্রবণ। কেন বলছি? কারণ পাকিস্তান ইন্ডিয়াতে যাচ্ছে বা শ্রীলঙ্কাতে খেলতে যাবে কিনা, এগুলো নিয়ে তো আমার ভাবার কোনো বিষয় ছিল না। হ্যাঁ, তারা আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে। 1971 সালে তাদের সাথে যুদ্ধ করে আমরা ফাইট করে আমাদের বাংলাদেশ অর্জন করেছি। তারপরেও কেন পাকিস্তানকে নিয়ে এত চিন্তা করতে হবে? পাকিস্তানকে নিয়ে চিন্তা না করে বাংলাদেশের ক্রিকেটটা কীভাবে ডেভেলপ করা যায় সেদিকে অগ্রসর হওয়া উচিত। এই যে বিভিন্ন মিডিয়াগুলো আছে, বিভিন্ন মিডিয়াতে এই প্রতিনিয়ত কিন্তু পাকিস্তান আর কি হচ্ছে না হচ্ছে এইগুলো আলোচনা করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা এখন কোন পর্যায়ে আছে, ক্রিকেটারদের কী কী কাজ করা লাগবে সেই বিষয়গুলো কিন্তু নেই। এই কাজগুলোকে ডেভেলপ করার জন্য আমাদের মনে হয় যে এই অবসর সময় যতটুকু আছে সেই অবসর সময়টুকু বাংলাদেশের ক্রিকেটকে ভালো মতন যাতে ডেভেলপ করা যায়, বাংলাদেশের ক্রিকেটারদের স্কিলগুলো যাতে ডেভেলপ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। আর সেই কাজগুলো যদি আমরা করতে পারি, এই বৈশ্বিক আসর চলাকালীন কোনো ইন্ডিয়াকে কোনো কাভারেজ দেওয়া যাবে না। পুরো ওয়ার্ল্ড কাপকে বয়কট করতে হবে একজন দর্শক হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে, কোনো ভিউ ব্যবসা না। আমাদের কাজ হবে ইন্ডিয়ার যত ম্যাচগুলো আছে সবগুলো বয়কট করা, এবং ইন্ডিয়ার ম্যাচগুলো যদি আমরা বয়কট করতে পারি এবং ইন্ডিয়ার সাথে সমস্ত কিছু ছিন্ন করা, যদি আমরা এগুলো করতে পারি হয়তোবা, এবং তার পাশাপাশি আমাদের প্লেয়ারদের স্কিল ডেভেলপ করতে পারি, হয়তো বাংলাদেশের ক্রিকেটের সুদিন আবারও ফিরবে। দর্শক, আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানাবেন। ধন্যবাদ এত সময় সঙ্গে থাকার জন্য।